আমাদের আল আকিদা আল ওয়াসিতিয়ার 39 নম্বর পর্ব নিয়ে আমরা আলোচনা করব। এখানে একটি হাদিস এনেছেন ইবনে ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ। হাদিসটি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে। এই হাদিসটি যেহেতু অনেক লম্বা হাদিস, তা আমি আগে আগে বলেছি, যদি কোনো হাদিস লম্বা হয়ে থাকে, তো লম্বা হাদিসটি আমি আরবি বলে আবার বাংলা বলা থেকে ডাইরেক্ট বাংলা বলে আপনাদেরকে বুঝিয়ে দিব, যেহেতু লম্বা হাদিস। আর এটি একটি গল্প। গল্পটি হলো, আমরা ছোটবেলায়, এটা আমাদের বাংলাতেও কিছু কিছু বই আছে, আপনারা পড়েছেন মনে হয়, যে আপনার তিন ব্যক্তির গল্প শুনছেন না এটা আপনার ছোটবেলা? একটা কুষ্ঠ রোগ, টাক, একটা অন্ধ, শুনছেন না এটা? এটা হাদিসের, কিন্তু এটা হাদিসে আছে। আমরা ছোটবেলায় বইয়ে পড়া, আমাদের বাংলাদেশের বইয়ে ওই হাদিসটি আছে, এই গল্পটি আছে আর কি। যে তিনজন ব্যক্তি ছিল বানি ইসরাইলের। বানি ইসরাইলের তিনজন ব্যক্তি। বানি ইসরাইল বলতে ইসরাইল কে? ইসরাইল এটা হলো ইব্রি ভাষা, মানে ইহুদিদের ভাষা। বর্তমানে ইসরাইল, যে আমাদের দেশে, ইসরাইলের ভাষা কি? ইব্রি ভাষা। আমাদের হলো আরবি, মানে এর আরবি ভাষা এটা ইব্রি। আরব, আরবি, ওটা ইব্রিয়া। ইব্রি ভাষার তে বলে ইসরাইল। ইসরাইলের অর্থ হলো আব্দুল্লাহ। ইসরাইল অর্থ কি? আব্দুল্লাহ। তো ইসরাইল আসলে ইয়াকুব আলাইহিসসালাম। ইয়াকুব আলাইহিসসালামকে কি বলা হয়? ইসরাইল। তো এই বানি ইসরাইলের একটি ঘটনা, যে তিনজন ব্যক্তি ছিলেন। একজন হলো যে নাকি যার নাকি কুষ্ঠ রোগ ছিল। আরেকজন ব্যক্তি যার নাকি টাক ছিল, মাথায় চুল ছিল না। আরেকজন ছিল অন্ধ। তো তিনজনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করার জন্য যে ফেরেশতা পাঠিয়েছেন। তো ফেরেশতা মানুষের চেহারা নিয়ে ওদের কাছে এসেছেন, এবং যে নাকি কুষ্ঠ রোগ, তাকে বললেন যে তুমি কি পছন্দ করো? তখন সে বললেন যে আমি পছন্দ করি আমার এই শ্বেত রোগ, পুরা আমার গায়ে মানুষ আমাদের ঘৃণা করে, আমি চাই আমাদের রোগটা যে ভালো হয়ে যায়। তখন ওই ফেরেশতা তার গায়ে হাত বুলিয়ে দিল, সাথে সাথে তার রোগ ভালো হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ভালো করে দিয়েছেন, এবং তাকে একটি উট দিল। মানে যে উট, মানে 10 মাস তার পেটে বাচ্চা আছে, মাসে এখন মানে সন্তান প্রসব করবে, মানে তার একদম লাস্ট সময়, এমন উট দিয়েছে। তো সে তাকে উট দিয়ে বললো যে আল্লাহ যা তোমার ধনে বরকত দেন, এভাবে দোয়া করে চলে গেলেন। তারপরে ওই টাক মাথা যে আছে তার কাছে গেল, যে বললেন যে তুমি কি পছন্দ করো? তো বললো যে আমার এই মাথা চুল নেই, যেন আল্লাহ চুল দেয়। তখন সে ওই তার মাথায় হাত বুলিয়ে দিলেন, তার চুল উঠলো, এবং তাকে একটি গাভী দিল, এবং বললেও যে আল্লাহ যেন তোমার ধনে বরকত দেন। তৃতীয় ব্যক্তির কাছে গেল, যে নাকি অন্ধ, বললেন যে তুমি কি পছন্দ করো? বললেন যে আমি পছন্দ করি আমার চোখ, আমি কাউকে দেখতে পারি না, যেন আমি দেখতে পারি। তখন তার চোখে হাত বুলিয়ে দিল, এবং তার চোখ চলে আসলো, সে দেখা শুরু করলো, এবং তাকে একটি ছাগল দিয়ে গেল, এবং বললো যে আল্লাহ যে তোমার ধনে বরকত দেন। এভাবে কয়েক বছর পরে দেখলো যে এই যে যাদেরকে উট, গরু এবং ছাগল দেওয়া হলো, ওদের ধন সম্পদ অনেক বেড়ে গেল। যার কাছে উট দিয়েছে, একটা উট দিয়েছে, এখন তার কাছে শত শত উট।
গরু দিয়ে গিয়েছে একটা, শত শত গরু। ছাগল দিয়ে গেছে শত শত ছাগল। অনেক ধন সম্পদ মালিক হয়ে গিয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার ওই কুষ্ঠ রোগীর কাছে আবার একজন আবার ফেরেশতা পাঠালেন। ফেরেশতা পাঠালেন তাকে ওই ওই কুষ্ঠ রোগ যেভাবে ছিল তার চেহারা, রোগ, ওই রোগী হিসাবে তাকে পাঠিয়েছি। মানে ফেরেশতাকে পাঠালো কিভাবে? রোগ দিয়ে, ওই রোগটা দিয়ে, কুষ্ঠ রোগ দিয়ে। বললেন যে আমি এরকম মুসাফির, আমার একদিকে আমার অসুখ, আর একদিকে আমার মুসাফির, আমার কাছে আমার গন্তব্য পৌঁছার মতো কিছু নেই। তোমার থেকে আমাকে কিছু দাও, হ্যাঁ একটা উট দাও, একটা কিছু দাও, আমি যেন আমার গন্তব্যে পৌঁছতে পারি। তার এত উট, একটা উপত্যকা সমান, মানে দুই পাহাড়ের মাঝখানে এত উট, এত সম্পদ বাড়ি গিয়েছে। যখন তার কাছে এসে চেলো এভাবে, তখন সে বলল যে আসলে খরচ তো অনেক, খরচ অনেক, এভাবে তাকে কিছু দিল না। তো সে বলল আমি হয়তো তোমাকে চিনি। ও ফকির বলতেছে, ফেরেশতা বলতে হয় আমি আমি তোমাকে হয় চিনি, তুমি না আগে তোমার এই রোগ ছিল, শ্বেত রোগ ছিল তোমার, কুষ্ঠ রোগ ছিল তোমার, তুমি না আগে ফকির ছিলে, তোমাকে আল্লাহ ধনী করেছে। বলছে না না, এগুলো আমার বাপ দাদার সম্পদ। মানে অস্বীকার করছে যে সে কুষ্ঠ ছিল, রোগী ছিল এবং সে ফকির ছিল, এগুলো সে অস্বীকার করলো। বলছে না, এগুলো আমার বাপ দাদার সম্পদ, আমি পেয়েছি। তখন সে কিচ্ছু বললো না, বলে তুমি যদি মিথ্যে বলে থাকো তাহলে তুমি যেরকম ছিলে আল্লাহ তোমাকে এরকম করে দিবে। এরকম বলে সে চলে আসলো। ওই টাক মাথা যে তার কাছে আসলো, সে তো আর টাক নাই, সে তো এখন ভালো হয়ে গেছে। তার কাছে এভাবে এক উপত্যকা সমান, তার কাছে এরকম গরু, তাকে সেম কথা বললো যে আমি এভাবে মুসাফির, আমি ফকির। তার কাছে এসেছে টাক মাথা হয়ে, মানে যে যেরকম ছিল ওরকম হয়ে এসেছে, যে এরকম আমি মুসাফির, আমার সব নেই, কিছু নেই আমার কাছে, আমার গন্তব্য পৌঁছার জন্য আমাকে তুমি সাহায্য করো। সেও এরকম বললো যে খরচ অনেক, তোমাকে দেওয়ার মতো কিছু নেই। তখন সে বলল যে আমি তো তোমাকে চিনি, হয়তো চিনি, তুমি না আগে তোমার মাথায় চুল ছিল না, তুমি না ফকির ছিলে। বলছে না, এগুলো আমার বাপ দাদার সম্পদ, বাপ দাদা থেকে পেয়েছি। সেজন্য মানুষ মনে রাখবেন, অনেক সময় ধনী হলে অতীত ভুলে যায়, ধনী হলে অতীত ভুলে যায়। আপনারা দেখবেন যে দুই বন্ধু একসাথে খেলেছেন, খেলছেন, কত বছর একসাথে ছিলেন, সে এখন মন্ত্রী হয়ে গেছে, এখন আপনি ছোটখাটো কাজ করেন, সে আপনি চিনে না, এখন সে কেউ চেনেই না, আর কেউ চিনলেও না চিনার ভান করে আর কি, কেউ হয়তো ভুলেই যায়। কারণ ধনী হলে মানুষ ভুলে যায়। বলছে কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা আর রাআহু ইসতাগনা, যখন নাকি মানুষ দেখে তার কোনো অভাব নেই, তখন সেই আল্লাহ নাফরমানি করা শুরু করে দেয়। সেজন্য দুনিয়াতে যে অনেক সময় আমাদের বিভিন্ন বিপদ আসে, অনেক সময় ব্যবসায় লস খায়, টাকা পয়সা কমে বাড়ে, এটা কিন্তু আপনাদের রহমত। শুধু সুস্থতা থাকলে, কোনো অভাব নাই, এই এই মানে এগুলোর কারণ অনেক সময় দেখা যায় আপনার আবাদতে আপনার অমনোযোগী হয়ে যাচ্ছেন, আল্লাহ পাপ করতে বাধা হচ্ছে না, মানে আল্লাহকে ভুলে যাচ্ছেন। সে অনেক সময় আল্লাহকে স্মরণ হয় যখন নাকি অসুখ অসুখ হয়ে গেলেন, অথবা ব্যবসায় লস খাইলেন, তখন আল্লাহর কাছে মানুষ ফিরে যায়। এটা কিন্তু আল্লাহর রহমত। তো এই ব্যক্তির ওরা কি হলো, মানে ভুলে গিয়েছে, বলছে আমি আমার বাপ দাদার সম্পদ পেয়েছি এগুলো। তো উনি বললো, ফেরেশতা বললো ঠিক আছে, তুমি যদি মিথ্যে বলে থাকো তাহলে তুমি যেরকম ছিলে সেরকম আল্লাহ তোমাকে করে দিবে। তৃতীয় ব্যক্তির কাছে আসলো, এসে বলল যে সেম কথা বললো। তৃতীয় ব্যক্তি যিনি অন্ধ ছিল, সে বলল তুমি
ঠিক বলেছ, আমি ফকির ছিলাম, আমি অন্ধ ছিলাম, আল্লাহ আমাকে চোখ দিয়েছেন। আমি ফকির ছিলাম, আল্লাহ আমাকে ধন সম্পদ দিয়েছে। এই যে দেখতেছো ছাগল, তোমার যা ইচ্ছে তুমি তা নিয়ে যাও। আমরা এখানে জমাত করবো, যারা জমাত করবো এখানে একমত দিচ্ছে, আমরা এখানে জমাত করবো ইনশাআল্লাহ। তো ওই ফেরেশতা বলল, আমার কিছু প্রয়োজন নেই, আল্লাহ সুবহানাহু আমাকে পাঠিয়েছে তোমাদেরকে পরীক্ষা করার জন্য। তুমি এই পরীক্ষায় তুমি জয় হয়েছে, তুমি জিতেছো, আর তোমার দুইজন অপর দুই বন্ধু তারা হারিয়েছে। এটা হলো পরীক্ষায় যে এই আমাদের এই হাদিসটা আনার উদ্দেশ্য হলো যে এই যে অন্ধ, সে এত ধন সম্পদ পেয়েছে কিন্তু সে আল্লাহকে ভুলেনি, আল্লাহকে স্মরণ রেখেছে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওকে এতগুলো সম্পদ দিয়েছে, তাকে বলতে তুমি যা ইচ্ছে তা নিয়ে যাও। যে আমাদের মাঝে যেন আল্লাহ ধ্যান থাকে, আমরা মুরাকাবা করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব দেখছেন, আমরা যাই করি, যে ইবাদত করতে আল্লাহকে দেখেন, এবং আল্লাহর পাপ থেকে আমরা দূরে থাকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে এই গল্প থেকে আমাদেরকে ইবরা হাসিল করার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।